আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার এলাকায় আজ বৃষ্টিপাত রয়েছে কিনা তা দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখান থেকে আমি পরের 24 ঘন্টা সিলেক্ট করে নিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের উত্তর অঞ্চলে মোটামুটি মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমি দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া এসব অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের এবং উত্তরবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপরে হচ্ছে রংপুর, দিনাজপুর, ভালুরঘাট, ঘোড়াঘাট, চররাজীবপুর, বাগমারা, বিশম্বাপুর, সিলেট, মৌলভীবাজার, তারপরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, মাধবপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, তারপরে হচ্ছে নাগরপুর, ফরিদপুর, তারপরে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, শিলচর, জকিগঞ্জ, চরখাই, জয়ন্তপুর, ছাতকবাজার, তারপরে আমি দেখতে পাচ্ছি ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ত্রিশাল, জলছত্র, তারপরে নেত্রকোনা, তাছাড়া আমি দেখতে পাচ্ছি ফুলপুর, নলিতাপাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, বাহাদুরবাদ, চররাজীবপুর, ঢালু, ভাগমারা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি পীরগঞ্জ, পাঁচবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, তারপরে হচ্ছে ভালুরঘাট, বিরামনগর, আমি তাছাড়া দেখতে পাচ্ছি পরশা, দিনাজপুর, কাহারুলে, সৈয়দপুর, তাছাড়া আমি দেখতে পাচ্ছি পীরগঞ্জ, রাজগঞ্জ, কারণদিঘি, তারপরে হচ্ছে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, এদিক থেকে আমি দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, ভোদা। এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, লালমনিরহাট এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আমি দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, তাছাড়া হচ্ছে নকশালবাড়ি, তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি আলিপুরদার, শ্রীরামনগর, কোচবিহার। এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখি যে বাংলাদেশের আর কোন বিভাগে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অল্প কিছু জায়গা জুড়ে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে নবাবগঞ্জ, গোমস্তপুর, জঙ্গিপুর, আজিমগঞ্জ, ধোমকল, লালপুর, তারপর হচ্ছে ভেড়ামারা, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিক থেকে পাংশা, বালিয়াকান্দি, মাগুরা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের, তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া,
মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ঢাকা, কুমিল্লা, আগরতলা এসব অঞ্চলে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে কোনো মেঘ আকাশে আমি দেখতে পাচ্ছি না। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, লালমনিরহাট, কলাপাড়া, তাছাড়া আরও হচ্ছে হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, রাঙ্গামাটি এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। তবে রাজস্থলী, বিলাইছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, তারপরে হচ্ছে মহেশখালী, থানচি এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও টেকনাফেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে এখনকার মতো আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন।